নমস্কার বন্ধুগণ, দীপাস্তর স্পাইসি হাটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একটা আমিষ পদ বানাচ্ছি। এই যে আগের দিনে দেখুন বাঁধাকপি ছিল, বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম। তো এটা অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে, বাকি যে অর্ধেকটা রয়েছে সেটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। আর মাছ নিয়ে এসেছিলাম, তো মাছগুলো রান্না হয়ে গিয়েছে, কিন্তু তার যে মুড়োটা রয়েছে, মাথাটা রয়েছে, সেইটা দিয়েই আজকের এই বাঁধাকপি দিয়ে পদটি বানাবো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা প্লিজ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা নতুন মজার জিনিস দেখাই, চলুন। আমাদের পাড়ার এক হুলোবাবু ইনি মাছ মাখা ভাত খেতে চান যে এখনই। মেও ডাক ছেড়ে বলে, করো তাড়াতাড়ি। আরে বাবা, হাঁড়িতে সবে চাল উঠলো, ভাত হতে আছে দেরি। মাছ ভাজার গন্ধটা পেয়েছে যে নাকে, তাই চুপ করে বসে আছে জানলার ফাঁকে। গরম তেলে কয়েকটি মাছ আগে ভেজে নিলাম, তারপরে ওই তেলেই মাছের মুড়োটা ভাজতে দিলাম। মাছ ভেঙে মাছের মাথাটা আগে ভেজে নেব, আর প্রয়োজন মতো লবণ হলুদটা অবশ্যই দিয়ে দেব। ওদিকে হুলুমশাই বসে আছেন খাড়া করে দুটি কান। চলো, মাছের সামান্য টুকরোতে তার ধৈর্যের হোক অবসান। এখন এইটুকু খেয়ে খুশি হয়ে বাড়ি যাস, বুঝলি? পরে ভাত হলে এসে ফের মাছ মাখা ভাত খাস। সানন্দে খেয়ে হুলো বলে আসবে আগামীকাল। আর ওর চোখটা দেখে মনে হলো ভিডিওটা কমপ্লিট করতে আমায় ও দিয়েছে যেন গ্রিন সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ, গ্রিন সিগন্যাল। তো বন্ধুগণ, এখন মাছের এই মুড়োটা ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি। খুব কড়া করে না ভাজলেও চলবে, কেননা এটা তরকারিতে পড়বে। তো আমি যথেষ্ট পরিমাণে লাল করে ভেজেই তুলে নিলাম। এখন ধীরে ধীরে সমস্ত রান্নাটি শুরু করে দিই। প্রথমে ওই যে মাছের ভাজার তেলটা রয়েছে, তার মধ্যেই ফোড়ন হিসেবে তেজপাতার টুকরো একটা দিয়ে দিলাম, মানে একটা বড়সড় তেজপাতা নিয়েছি, সেটাই ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। আর আঁচটা এখন খুব কমিয়ে দিলাম, কেন তেলটা গরমই রয়েছে যথেষ্ট। দুটো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এই সমস্তটা খুব ভালোভাবে একটু তেলের মধ্যে ফোড়ন হিসেবে রান্না ভাজা করে নিচ্ছি। চড়বার করে জিরেটা বেশ ফুটেছে। এবার খুব বেশি যাতে না পুড়ে যায়, ঝটপট একটু খুন্তি চালিয়ে নিয়েছি, তারপর একধারে সরিয়ে দিলাম। এবার বাকি রান্নার জন্য উপকরণ যোগ করতে থাকবো। তো প্রথমেই বেশ খানিকটা গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে লালচে আভা আসার আগেই আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ আদাও দিয়েছি। এবার সাথে সাথেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আজকে আমি দুটো নিয়েছি, মাঝারি সাইজের। এবার সমস্তটা ধীরে ধীরে একটু নাড়া ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না একটু লালচে ভাব আসে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা একটু কমে গেলেই টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, খুব ভালোভাবে পাতলা পাতলা করেই কুচিয়েছি। তো তারপরে আমি দু মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। ইচ্ছে হলে আপনারা এখানে আরও একটু পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে দু মুঠো মটরশুঁটি দিয়েছি। এখন সমস্তটা একসাথে ভালোভাবে একটু নেড়ে ভেজে রান্না করে নিচ্ছি। আর বন্ধুগণ, এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি একসাথেই গুঁড়ো মশলাগুলো নিয়েছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ রয়েছে, আর রয়েছে চিনি। সমস্তগুলোর মধ্যে আমি বেশ কিছুটা জল মিশিয়ে নিয়েছি, দিয়ে সমস্ত মশলাগুলো ধীরে ধীরে এইভাবে একটু মাখো মাখো করে নিচ্ছি। আলাদাভাবে কড়াইতে দিয়ে দেখালেও হতো, কিন্তু আপনাদের দেখিয়ে নিতে আমার সুবিধে হয় একসাথে এইভাবে, আর বাটনাটা এইভাবে গুলিয়ে নিয়ে একত্রে দিয়ে দিতে তরকারিতে বেশ ভালো হয়। আর সেই কারণেই আমি এই পদ্ধতি অবলম্বন করলাম। তো যাই হোক, আমি সমস্ত মশলা গুঁড়োগুলো এভাবে জলে গুলে এই কড়াইয়ের মধ্যে সমস্ত যে আগের মশলা ছিল, টমেটো, মটরশুঁটি, সমস্তগুলোর সাথে পেঁয়াজ আদা রসুন তাদের সাথে মিশিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ একটু রান্না করে নিতে হবে। দেখুন আঁচটা সামান্য বাড়িয়ে দিয়েছি, বেশ মাখো মাখো শুকনো শুকনো হয়েছে জলটা, আর রঙের পরিবর্তন হয়ে গিয়েছে।
তেল বেরিয়ে পড়েছে, মানে মশলাটি ভালোই কষা হয়েছে। খুন্তি দিয়ে ভালোভাবে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর ধীরে ধীরে রান্না এগোতে থাকবে। আপনারা সাথে থাকুন, সম্পূর্ণটা দেখবেন প্লিজ। এই সময় আমি যোগ করে নিলাম ভেজে রাখা মাছের টুকরোটা। মাছের টুকরো নয় বন্ধুরা, মাছের মাথার টুকরোটা। তো এই সময় একটু তেল ঝাল মশলা এর মধ্যে যাতে ঢুকে যেতে পারে সেই উদ্দেশ্যে আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আর এখন একটু নেড়ে নেড়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে বেশ মাখো মাখো হতে পারে মাছগুলো। আর এটা হচ্ছে গামলির মধ্যে আমি বাঁধাকপিটা আগে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। সরু সরু করে কেটেছি, খুব চওড়া করছি না আর খুব বেশি সরুও করছি না। তো ওটা এখন জল ঝরিয়ে রেখেছিলাম, ঝরঝরে হয়ে গিয়েছে। আর ধীরে ধীরে একটু করে দিচ্ছি আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি, কেননা এতটা কপি কড়াইয়ের মধ্যে উপচে পড়বে একসাথে ঢেলে দিলে। তো সেই উদ্দেশ্যে আমি সামান্য একটু দিচ্ছি আর নাড়ছি। এইভাবে তাপের সংস্পর্শে যখনই আসবে বাঁধাকপি, এটা তো পাতা, এটা একটু নরম হয়ে একটু মজে যাবে আর জায়গাটা অনেকটা পরিষ্কার হবে। তখন বাকিটাও দিয়ে দেব, এই যে যেইটুকু রয়েছে সেটাও দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, সমস্ত সুন্দরভাবে পরিপাটি করে আমি তারপর থালা চাপা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন কতটা জল বেরিয়ে পড়েছে। এই কপির জলেই পুরো রান্নাটি হয়ে যাবে, আলাদা করে আর জল দিতে হবে না। যেহেতু এখানে টমেটো আগে ছিল, টমেটোর থেকে জল ছাড়বে, সমস্ত মশলার থেকেও জল ছাড়বে, সামান্য একটু আগে জলও দেওয়া হয়েছে, তো আর আলাদা জল দেব না। এখন আমি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম, রঙটা খুব সুন্দর হবে। আর এখনই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, কেননা অনেকটা সময়ই সেদ্ধ হয়েছে, কপিটি প্রায় সেদ্ধ। আর একটু সামান্য টাইম দিলেই সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর মাছের মাথাটাও বেশ ভালোই ভাজা তো ছিলই, সেদ্ধ সেদ্ধও হয়েছে। কুচিয়ে কুচিয়ে অনেকটাই টুকরো করে দিয়েছি। আর খুন্তির ডগার খোঁচাতে তরকারিটাও বেশ একটু ঘাটো ঘাটো হয়েছে। আর এখন কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এমনি কুচিয়ে দিচ্ছি না আর চেরা করেও দিচ্ছি না, গোটা গোটাই দিয়েছি, যাতে ঝালটা খুব বেশি না হয়। ধনেপাতার কুচিগুলো মিশিয়ে দিয়েছি, তারপরে থালা চাপা দিয়ে আরেকটু কিছু সময় রান্না হতে দিলাম। ঢাকা চাপাটা খুলে এখন দেখলাম পরিস্থিতি কতটা হয়েছে, মানে রান্না কতটা এগিয়েছে, সম্পূর্ণের পথই। দেখুন জলটা একেবারে শুকনো হওয়ার ঠিক আগের মুহূর্ত। ইচ্ছে হলে এই সময়তেও আপনারা নামিয়ে নিতে পারেন, নয়তো আরও একটু আঁচটা বাড়িয়ে শুকনো শুকনো ভাব করে নিতে পারেন। তো আমি আরও একটু খুন্তির ডগা দিয়ে এভাবে খোঁচা দিয়ে মাখো মাখো করে নেওয়ার চেষ্টা করছি। দেখেছেন বন্ধুরা, তরকারিটি সম্পূর্ণ আর সমস্ত কপিগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে, একেবারে লটপটিয়ে যায়নি, অথচ ঝরঝরেও আছে আর নরম সেদ্ধ। সব শেষে আমি যোগ করলাম কিছুটা গাওয়া ঘি। এটা দিলে তরকারির স্বাদ গন্ধ সম্পূর্ণ বদলে যায়, অপূর্ব সুন্দর হয় খেতে। তো এইভাবে রেসিপিটি আমি আজকে কমপ্লিট করলাম, আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। তারপর আর কি, থালা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছি কিছুটা সময়। আর তারপরে আপনাদের খুলে দেখিয়ে নিচ্ছি কি হয়েছে পরিস্থিতি। এখন তরকারি সম্পূর্ণ রঙটাও বদলে গিয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আর গন্ধে রান্নাঘরটি মোমো করছে। তো দেখে নিন কেমন হয়েছে। এবার আমি এখন ভাত আর মাছ ভাজার সাথে তরকারিটি পরিবেশন করে নিয়েছি। সাথে 2টো লেবুর কোয়া দিয়েছি, পাতিলেবু, আর দিয়েছি লবণ। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমায় জানাবেন। আর আজকের মতো রান্নাবাড়া শেষ করলাম। আগামী পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এভাবে রোজ দিন থাকার জন্য, আমায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো সবাইকে টাটা।